তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাব মিরিকে। তো আমাকে সকাল সকাল উঠে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে তো পাগল পাগল লাগছে, দেখে বুঝতে পারছো, কারণ ঘুম থেকে ওঠার পর এরকম সবাই হয়ে যায়, অনেকে নাও হতে পারে, আমি হয়ে যাই। তো এরপর চলে আসলাম গাড়িতে, মানে গাড়ি যে গাড়িতে করে যাব এই গাড়িটা করেই যাব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমরা কিন্তু যাচ্ছি আজকে মেরিকে, তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, চলো। তো গাড়িতে উঠে পড়েছি, তো এখন যাচ্ছি। তো তোমাদের সঙ্গে একটু পরে আমি রাস্তাটা শেয়ার করছি, তার আগে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। এরপর চলে আসলাম রাস্তার দিকে। তো দেখতে পাচ্ছ দূরে ওই কালো কালো দেখা যায়, ওটাই হলো পাহাড়। তো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছিলাম পুরো এনজয় করে। তো এই ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, আমাকে ক্ষমা করে দেবে এই কারণেই। তো আমি আহ, বিশেষ কারণবশত আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখতে পাচ্ছ পাহাড়, আশা করি দেখতে পাচ্ছ। তো আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তারপরে পরপর যেতে আছি, দেখতে আছি, এদিকে ওদিকে দেখছি শুধু। মানে প্রথমবার পাহাড়ে যাওয়ার এক্সাইটেড প্রচুর ছিল, মানে বলার মতো না। যেটা সবারই হয়, প্রথমবার যে কোনো একটা জায়গায়, নিজের একটা প্রিয় জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা। তোমরা সেটা জানো, তোমরা অনেকেই মানে এটা আর কি, কি বলবো, উপলব্ধি করেছো। তো এই কারণেই আমার প্রচুর মানে আনন্দ একদম ধরছিল না, মনে হয় লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে চলে যাই, এরকম একটা ব্যাপার। তো আমি আর আমার দিদি এবং জামাইবাবু গেছিলাম। তো আমি ওদেরকে ভিডিওতে দেখাইনি, কারণ পার্সোনাল বলে অনেক কিছু থাকে। তো তোমার সঙ্গে আমার লাইফটা শেয়ার করছি, অন্য লাইফ তো নয়। মানে আমার লাইফ, আমি যা যা করি এই সারাদিন, বা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, আমি সেটা শেয়ার করছি আমার লাইফে। কিন্তু অন্য লাইফে ঢোকার অনুমতি দিতেও চায় না অনেকে, দেয় না। আমি আমি নিজে থেকে করিনি, আমি ওদেরকে বলিও নি। তো এখানে ড্রাইভার কাকু এই দেখো, তো পাশে ওই দিকটা আমি দেখছিলাম, কারণ ওই দিকটাতে পাহাড়টা ভালো দেখা যাচ্ছিল। আমি যাওয়ার সময় এমন সাইডে বসেছিলাম, পাহাড়গুলো আমি মানে ভালো করে দেখতে পাচ্ছিলাম নিচের দিকে। আমার তো প্রচুর মানে ভয় লাগছিল, আনন্দও লাগছিল, কি বলবো আর কি। তো চলো পুরো ভিডিওটা তো দেখতেই পারবে আশা করি, আরও অনেক অনেক। আর বিশেষ কথা বলতে, মিরিকে যাওয়ার পর, মানে যেই মেন জায়গাটাতে গেছিলাম, ওই জায়গায় যাওয়ার পরে আর কি বলবো, মানে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিও করার টাইম পাইনি, অনেক অনেক ভিডিও বাদ পড়ে গেছিলো। তো তোমাদেরকে ওগুলো আর শেয়ার করতে পারলাম না। তো ওটা আমার মনের মধ্যে থেকে গেল, পরে যদি যাওয়া যায় পরবর্তীতে আবার যাওয়া হবেই, মানে এখন মাঝে মাঝেই যাওয়া হবে, কারণ এখন বড় হয়ে গেছি যেহেতু। তো মাঝে মাঝে তো ঘুরতে যেতেই হয়, সবারই ওটা একটা আনন্দ, এনজয় লাইফ তো থাকবেই। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই কারণে একটু স্প্লিট করে দিচ্ছি মাঝে মাঝে। এই দেখো পাহাড়, আমি তো প্রচুর আনন্দে যাচ্ছিলাম শুধু। আর উপর দিকে যাওয়ার সময় যা ভয়টা লাগতেছিল, তেমন আনন্দ হচ্ছিল। কিন্তু আমার অতটা ভয় লাগেনি, কারণ আমি পাহাড়ের ঘেঁষে ঘেঁষে যে রাস্তাগুলো আছে, মানে সাইডে নয়, যে গর্তের সাইড, ওই সাইডে আমার আর কি সিটটা ছিল না, সেই কারণে আমার যাওয়ার সময় বেশি ভয় লাগেনি। আর আসার সময় তো পুরো এনজয় করতে করতে আসছিলাম, আর আসার সময় অতটা ভয় লাগেনি। আর যাওয়ার সময় একটু বেশি ভয় লাগছিল, কারণ আমি প্রথমবার যেহেতু যাচ্ছিলাম পাহাড়ে, সেই কারণে। আর তোমরা কে কে প্রথমবার এইভাবে আমার মতো এক্সাইটেড নিয়ে পাহাড়ে গেছো, আর পাহাড়ের রাস্তাগুলো যা উঁচু উঁচু, দেখতেই পাচ্ছ, পুরো ভয় লেগে যাচ্ছিলো। আর তার মধ্যে কাজ চলছিল, আর চিকন রাস্তা, মানে কোনো গাড়ি আসলে থেমে যেতে হয়, এরকম একটা ব্যাপার। তো
আশা করি তোমরা মিরিকে এসেছিলে, তো তোমাদের মিরিকে এসে কেমন লেগেছিল বা অন্য কোনো পাহাড়ে যাওয়াতে কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা আরও কী কী ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই জায়গাগুলোতে গিয়ে তোমাদেরকে দেখানোর। তো আমরা এবার যাচ্ছি মিরিকে, আমার তো প্রচুর এক্সাইটেড। আর এদিকে ওইদিকে দেখছি জঙ্গল, আর নিচের দিকে মানে অনেক অনেক সময় চলে আসছে, মানে আমার সাইডেও আসতেছিল, এই যে এই সাইডে যেরকম এসেছে। তো মানে হালকা পাতলা গর্ত টাইপ জায়গাগুলো আমার সাইডে পড়েছিল, কিন্তু আসার সময় পুরো এনজয় করতে করতে এসছে। মানে উঁচু থেকে নামার যে একটা আনন্দ আর ভয় সেটা তো ছিলই। এই যে এই সাইডে আমি বসেছিলাম, আর ওই সাইডটা ছিল খাল, মানে নিচু। আমি এই সাইড থেকে কিছুই দেখতে পারিনি, ওই কারণে ওইদিকে চোখ দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর পুরো খালি ভাবছিলাম। আর আসার সময় তো সন্ধ্যা লেগে গেছিলো, অতটা ভালো করে দেখতে পারিনি যদিও, মানে কুয়াশা আর হলো একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছিলো। অন্ধকার হয়নি পুরোপুরি, মানে বাড়িতে ঢোকার সময় অন্ধকার হয়েছিল। মানে বাড়ি বলতে আমরা তো শিলিগুড়ি থেকে আসছি, তো শিলিগুড়িতে গিয়ে মানে শিলিগুড়ি ঢুকে তারপরে অন্ধকার হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কত উঁচু উঁচু রাস্তাগুলো। আমার তো মানে ড্রাইভার কাকুকে আমি তখন বলছিলাম, মাঝে মাঝে বলছিলাম যে তোমাদের কি কোনো অসুবিধা হয় না, এই দেখো আমি এই সাইডে পড়েছি, কিন্তু জঙ্গলের টাইমে ভালো করে দেখতে পাচ্ছিলাম, তোমাদেরকেও দেখাতে পারছিলাম না। আর আমার দিদি যেই সাইডে বসছিলো ওই দিকটা ভালো ছিল, কিন্তু আসার সময় আমি ভালো দেখতে পেয়েছি। আমার দিদি অসুস্থ হয়ে পড়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা। তো দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি, মানে অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা, যেহেতু ওই কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ভিডিও এডিট করার সময়। তাছাড়া মিরিকে যেতে যেতেই মনে করো 1-1.5 ঘন্টার আমি ভিডিও করেছি, ওটাই কেটে কেটে তাড়াতাড়ি করে মানে স্পিড করে তোমাদের সঙ্গে একটু একটু করে পার্ট পার্ট করে শেয়ার করতেছিলাম। আর মিরিক যাওয়ার সময় আমি পুরো মানে প্রথম যেহেতু যাচ্ছিলাম ওই কারণে পুরো আনন্দটা তো ছিলই। আর যাওয়ার সময় একটা মানে এই দেখো এই সাইডে যতটা সুন্দর লাগছে। আর বললাম মানে খুব আনন্দের সহকারে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমার যাওয়া তো প্রচুর আমাকে বলছিল যে মেমোরি তো ফুল হয়ে যাবে দেবা, তো ওইভাবে ভিডিও করলে ওইখানে গিয়ে তুই কী তুলবা। তো আমি বললাম যে যেহেতু প্রথমবার যাচ্ছি একটা তো আনন্দ, মানে ওই কারণেই আর কি এই ভিডিও করা। তো জামাইবাবুকে বুঝতে দিইনি, জামাইবাবু জানেই না আমি ভিডিও করি এবং ইউটিউবে ছাড়ি। যদি আমি জামাইবাবুকে বলি তাহলে আমার ভিডিওগুলো দেখবে, এবং আমি অতটা ভালো ভিডিও করতে জানি না, সেই কারণে আমি বলি না কাউকে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা আর কি দেখো, এরকম কোনো কিছু আমি আবদার করি না কারো কাছে। যা তোমরা দেখো সেটাই, আর বাকি কিছু দেখানো হয় না কাউকেই। তো দেখতে পাচ্ছ প্রায় চলে এসেছি কাছাকাছি। তো চলো পুরো একদম মিরিকে গিয়ে পুরোপুরিভাবেই দেখা হচ্ছে। তো চলো। তো শিলিগুড়ি থেকে মিরিক যেতে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। সেই কারণে আমি একটু বললাম জামাইবাবুকে যে একটুখানি গাড়িটা দাঁড় করালেই হয়, একটু চারিদিকের ভিউটা একটু নিই, ভালো লাগবে বাইরে বেরোলে। কারণ অনেকক্ষণ থেকে ঘরের ভিতরে ছিলাম, মানে এসি গাড়ি তো, এসিতে ছিলাম, তো বাইরের পরিবেশটাও ঠান্ডা। আমরা জানতাম না যে এইরকম ঠান্ডা হবে বাইরের পরিবেশটা। তো চলে এসেছি মিরিকে ওইখান থেকে একবারে। আর তোমাদেরকেও আর পুরো রাস্তা দেখালাম না, কারণ পুরো রাস্তা দেখাতে দেখাতেই প্রায় 10 মিনিটের কাছাকাছি তোমরা দেখেই ফেলেছো, আর বাকিটা আর কি দেখাবো। আর মিরিকে না আমি নিজে প্রথমবার এসেছিলাম, ভালো করে দেখছিলাম এবং আমি ভিডিও করতে পারিনি। রাস্তায় যখন আসছিলাম তখন একটু ভালো করে মানে ভিডিও করতে পারছি, কারণ ওখানে বসেছিলাম ফাঁকা টাইম। আর মিরিকে এসে এদিক ওদিক চোখ পড়ছে, পুরো আনন্দে একদম আত্মহারা হয়ে পড়ছিলাম একদম। তো আমার কথা দিয়ে বুঝতেই পারছো কত আনন্দের সহকারে বলছি। তো আমি
আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। কিন্তু মিরিকে এই জায়গাটাতে অনেক ঘোড়া আসে, তোমরা যদি আসো তো এখানে ঘোড়ায় পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারবে। এই ঘোড়াগুলো মানে এই 800 মিটার যাওয়াতে 300 বা এরকম নিত। তো ওই কারণে আর আমি চড়িনি এবং আমরা কেউ চড়িনি। তারপরে আমরা একটাতে চড়েছিলাম, সেটা দেখাবো একটু পরেই যে আমরা কিসে চড়েছিলাম, অবশ্যই দেখবে। তো এই দেখো চারিদিকের ভিউ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু একদম কমেন্টে জানাবেই। তো আমরা এখানে বসে একটু ড্রাই ফ্রুট কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা পথ আসার পরে কিছুই খাওয়া হয়নি। তো আমি এখানে ডেডি মিল্ক খাচ্ছিলাম। মানে আমার এই চকলেট প্রচণ্ড প্রিয়, তোমরা জানো না হয়তো। তো এখন আমি ঘুরে বেড়াচ্ছি, চারিদিকটা দেখছিলাম আর কি। মানে এই সময়টা ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছিলো। তো অনেক ভিডিও রয়েছিল, কিন্তু আমি ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মানে অনেক ভিডিও বলতে অনেক কিছুই ছিল, কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারলাম না। তো আমাকে ক্ষমা করে দিও। নেক্সট ভিডিওতে আর একটা ভিডিও আসবে, ওইটাতে আমি একটু ভালো করে মানে আমার কাছে যেগুলো আছে মিরিকের ভিডিওগুলো, ওগুলো নিয়ে একটা আমি ভিডিও করব। তো এই ভিডিওটাতে এই যাওয়া আসাটাই দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি, যে শিলিগুড়ি থেকে যেতে কত টাইম লাগে এবং ওইখান থেকে যাওয়ার পথ কেমন সবটাই বললাম। তো শিলিগুড়ি মাটিগাড়া দিয়ে আমরা গিয়েছিলাম। বিশেষ কথা বলতে আমাদের কোনো অসুবিধাই হয়নি যাওয়া আসি করতে। আর ওইখানকার খাবার দাবার আমি বলবো যে ওইখানে খাবার দাবার থেকে তোমরা যদি শিলিগুড়ি থেকে কেউ যাও তাহলে একদম বাড়ি থেকে প্যাক করে নিয়ে যাবে। আর যদি মনে করো যে একদিনের জন্য যদি দাও তাহলে ঠিক আছে, মানে এমনি যদি ঘুরতে যাও একদিনের জন্য তাহলে ঠিক আছে। আর যদি 3-4 দিনের জন্য যদি যাও তাহলে তো বাড়ি থেকে ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া একটা চেষ্টা করবে যে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার, মানে কুকার টুকার এগুলো নিয়ে গিয়ে ওইখানে হয়তো একটা রুম নিয়ে নিলে, ওইখানে রুম নিয়ে ওই কুকার টুকারে ওখানে ইলেকট্রনিক জিনিসগুলো দিয়ে রান্না করে খাওয়া দাওয়া, ওটা বেস্ট হবে আমার মনে হয়। কারণ ওইখানে গিয়ে তোমরা কিছুই ভালো করে খেতে পারবে না। কারণ আমি যেটা বুঝতে পেরেছি আমি সেটাই বললাম। কারণ আর আমার কথা বাদই দাও, কারণ আমি তো নিরামিষ খাই। আমি আমি ম্যাগি নিয়ে গিয়েছিলাম, ওইখানে ম্যাগি খেয়েছিলাম আমি ওখানে গিয়ে। তো তোমাদেরকে দেখালাম যে ওই জায়গাটাতে ব্রেকফাস্ট করছিলাম। আর ম্যাগিটা খাওয়ার পরে আমি ডেডি মিল্কটা খাচ্ছিলাম, কারণ আমার চকলেট প্রচণ্ড প্রিয়। আর ডেডি মিল্কটা আরও বেশি প্রিয়। চকলেট প্রিয় অতিরিক্ত নয়, কিন্তু ডেডি মিল্ক আরও বেশি প্রিয়। তো এইখানে যেহেতু বিকেল টাইপ হয়ে গিয়েছিল, তো ওই কারণে অনেকে দৌড়াদৌড়ি করছিল রাস্তা দিয়ে। এবং এই জায়গার ভিউটা দেখো, প্রচণ্ড ভালো লাগছিল আমার। যা মানে প্রচুর আনন্দ হচ্ছিলো এই জায়গায়। আরও মানে ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছিলাম অনেকটা উঁচু থেকে। মিরিক থেকে আরেকটু উঁচুতে উঠেছিলাম। তারপরে ওঠার পরে আবার নিচে নেমে গেলাম একটু পরে। নিচে নেমে এখানে কয়েকটা ফটো তোলার পর তারপরে আবার গাড়িতে উঠে এই যে কটা ভিডিও মানে ফটো তুলেছিলাম। এই সময়টা সন্ধ্যা টাইপ চলে এসেছিলো আর কুয়াশা পড়ছিলো, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো এখন রওনা দিচ্ছি বাড়ির পথে। তো চলো এবার যেতে যেতে পুরো ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি ভিডিওতে কোনো গান টান লাগাচ্ছি না, কারণ আমার যে কোনো একটা ভিডিওই আমি যদি কোনো গান টান লাগাচ্ছি তো কপিরাইট পড়ে যাচ্ছে। ওই কারণে আর আমি ভিডিওতে গান টান লাগাচ্ছি না। তো তোমরা এটা কিছু মনে করো না। তো চলো এখন বাড়ির পথে যাওয়ার সময় তোমাদের সঙ্গে পুরো রাস্তাটা এবার শেয়ার করব। পুরো রাস্তা বলতে যতটা যাচ্ছি মানে কাট করে একটু ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গানের জন্য যে ভিডিওটাকে মানে কেটে চলে যাবে এভাবে করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কি হলো তোমাদের, কি ব্যাপার? কোনো কমেন্ট টমেন্ট কিছু করছো না, যে কেমন লাগছে না লাগছে কিছুই বলছো না। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যদি তোমরা কমেন্ট না করো তাহলে কেমন লাগে বলো তো। আর তোমরা নেক্সট ভিডিও কোন জায়গায় আমাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি আশা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলে সিটি সেন্টারে ভিডিও আপলোড করেছি অনেক দিন আগে। তোমরা যারা যারা সিটি সেন্টারে যাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও একবার, তাহলে আরও ভালো করে চেনা জানা হয়ে যাবে তোমাদের। তো তোমাদের কেমন লাগছে এই রাস্তাঘাট, পাহাড়ের রাস্তাঘাট? যারা যারা এসছে তারা তো পাহাড়ের রাস্তাঘাট দেখে নিয়েছে, এবং যারা যারা আসেনি তারা আমার ভিডিওটা দেখে নিতে পারবে, কারণ আমি প্রচুর এক্সাইটেড হয়ে এই ভিডিওগুলো বানিয়েছি। আর আমি যেহেতু প্রথমবার গিয়েছিলাম তো আমি যতটা পারছি ভালো করে তোলার চেষ্টা করেছি, কারণ পরবর্তীতে যদি নাও যেতে পারি আমি এই ভিডিওগুলো দেখেই সন্তুষ্ট থাকবো, কারণ একবার না একবার তো যেতে পেরেছি, এটাই অনেক। আর মধ্যবিত্তদের এটাই অনেক বিশাল বড় পাওয়া। তোমরা অবশ্যই জানো যে মধ্যবিত্ত বা গরিবদের তাদের নুন আনতে পান্তা শেষ হয়ে যায়। আর কি বলবো, ঘুরতে যাওয়া, টাকা খরচ করা এটা তো দূরেই থাকলো। তো তোমরা যদিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব, মানে আমার নিজস্ব দিয়ে চেষ্টা করব যাওয়ার। তো এদিকে সন্ধ্যার কাছাকাছি চলে আসছিলো, স্কুল ছুটি হয়ে গেছে, অনেকে টিউশন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে অনেকে যাওয়া যাওয়া আসি করছে। তো চলো এবার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। নামার সময় মনে হয় ভিউটা আরো বেশি ভালো লাগতেছে না?
তো হ্যালো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। কিন্তু আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়েছি শুধু তোমাদের জন্য আর আমার নিজের দেখার জন্য। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের ভিউগুলো, পাহাড়ের ভিউ তোমাদের কেমন লাগছে। আর এই ফাঁকে ফাঁকে আমি চলে আসলাম আহ, দেখতে দেখতে বাড়ি এই কাছাকাছি, মানে শিলিগুড়ি কাছাকাছি, বাড়ি নয়, আমার বাড়ি রায়গঞ্জে। আমি গিয়েছিলাম শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে একটু ঘুরতে গিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। তো যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তা শেয়ার করলাম। প্রায় বাড়িতে মানে চলে এসেছি শিলিগুড়িতে, শিলিগুড়ি মাটি কাটাতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আজকের ভিডিওর অনেক কিছু আমি দেখাতে পারিনি, সে কারণে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি এখন গাড়ি থেকে নামছি, নেমে এখন বাড়িতে ঢুকবো। প্রায় 11টার দিকে বেরোনো হয়েছিল আর আসলাম 7টার দিকে। তো আজকের মতো এইটুকু ভিডিও, সবাই ভালো থাকবে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।